টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের এমন একটা জায়গা যেখানে গার্লফ্রেন্ডের চেয়ে জাদু কাটার সৌন্দর্য হাজার গুণে বেশি। শুধু কি জাদু কাটার সৌন্দর্য না, পাহাড়ে সেই পানির সাথে মিশে যাওয়া অপরূপ সৌন্দর্য এই লেক, দাদাদের দেশের সাথে মিলিত এই ঝর্ণা, আরো রয়েছে হিডেন বিভিন্ন স্পট যা আপনি দেখবেন কিভাবে কোন হাউস বোটে থেকে এই বিউটিফুল প্লেস গুলো সুন্দরভাবে এক্সপ্লোর করতে পারবেন, আর কত টাকা আপনার পকেট থেকে যাবে সব ইনফরমেশন। চলেন শুরু থেকে স্টার্ট করি। শুরুটা হয় সায়দাবাদ আল মোবারক বাস স্ট্যান্ড থেকে। এসি বাসের ভাড়া 1000 থেকে 1200 টাকা, আর নন এসির ভাড়া 700 থেকে 800 টাকা। তো আমি প্রেফার করব এসি বাসে করেই আসা, কারণ ঢাকা সিলেট হাইওয়ের অবস্থা অনেকটাই খারাপ। সো প্রায় 7 থেকে 8 ঘন্টা জার্নির পর আমরা চলে আসি সুরমা ব্রিজ, আর এইখান থেকে লেগুনায় আমরা জনপ্রতি 100 টাকা দিয়ে চলে যাই তাহেরপুর ঘাটে। আর আমাদের হাওরের 2 দিন 1 রাতের জার্নিটা সুন্দরভাবে এক্সপ্লোর করার জন্য আমরা চুজ করি হাওরের সর্বপ্রথম দিকের ইকো ফ্রেন্ডলি হাউস বোট জলপদ্ম। তো চেক ইন করার সাথে সাথেই আমাদের দেওয়া হয় স্পেশাল ওয়েলকাম ড্রিঙ্কস। এটা হচ্ছে হাউস বোটের লবি, খুব সুন্দরভাবে ডেকোরেট করা। আর আগামী 2 দিনের জন্য এটা আমাদের ফেভারিট প্লেস হতে যাচ্ছে, কারণ এইখানে বসে আমাদের ম্যাক্সিমাম টাইম আড্ডা হবে, গান বাজনা হবে। এটা হচ্ছে আমাদের রুমটা খুব সুন্দর, ইকো ফ্রেন্ডলি। রুমের সাথে ছিল জানালা, যেটা দিয়ে খুব সুন্দর ভিউ দেখা যাবে। ফ্রেশ হওয়ার পর আমরা ব্রেকফাস্ট করে নেই। ব্রেকফাস্টে ছিল খিচুড়ি, ডিম, বেগুন ভাজা, ভর্তা এবং আচার। ব্রেকফাস্টটা আমার কাছে এক কথায় অসাধারণ লাগছে। আমাদের প্রথম স্পট ওয়াচ টাওয়ার, আর ওয়াচ টাওয়ারে যাওয়ার জন্য আপনার নৌকা ভাড়া করে যাওয়া লাগবে। আর নৌকা ভাড়া হচ্ছে 80 থেকে 100 টাকা জন প্রতি। যেহেতু এখন সিজন, তাই প্রচুর মানুষ ছিল ওয়াচ টাওয়ারে। তার পাশেই নিরিবিলি সুন্দর একটা প্লেস ছিল, সেখানে আমরা গোসল করি। আর এইখানে ছোট ছোট নৌকা নিয়ে চলে আসে চা, চিপস বিক্রি করার জন্য। গোসল শেষ করে আমরা চলে যাই লাঞ্চে। লাঞ্চে ছিল 2 থেকে 3 ধরনের ভর্তা, ভাজি, হাওরের মাছ, মাংস, মানে কোনো দিক থেকেই কমতি রাখে নেই। আর লাঞ্চটা ছিল অনেক মজার, স্পেশালি এই ভিউ দেখতে দেখতে খাওয়া এক কথায় অসাধারণ। খাওয়ার পর দেওয়া হয় পাকাম, আর এটা ছিল অনেক মজা। আমাদের সেকেন্ড স্পট ছিল নীলাদ্রি লেক, আর নীলাদ্রি লেকের ভিউ এক কথায় বলতে গেলে আমি বারবার এই নীলাদ্রি লেকের সৌন্দর্যের প্রেমে পড়ে যাই। তারপর নীলাদ্রি লেক থেকে চলে যাই লাকমাছড়া ঝর্ণা। জায়গাটা অনেক সুন্দর আর পানি ছিল খুব ঠান্ডা, তাই আমি বারবার হাত আর মুখ ধুচ্ছিলাম। বোটে যাওয়ার পর আমাদের দেওয়া হয় মুড়ি এবং চানাচুর মাখা এবং চা। তারপর আমাদের জন্য আয়োজন করা হয় গানের আড্ডা, আর এই ট্রিপটা আরো মেমোরেবল করার জন্য এটা ছিল একদম বেস্ট। দেন আমাদের দেওয়া হয় ডিনারে ছিল হাঁসের মাংস, ভর্তা এবং ভাজি। আর ডিনারটা আমার কাছে অনেক মজার ছিল, স্পেশালি হাঁসের মাংসটা। গুড মর্নিং। দ্বিতীয় দিনের ব্রেকফাস্টে ছিল চিকেন বিরিয়ানি, যেটার টেস্ট একদম মুখে লেগে আছে। ব্রেকফাস্ট শেষ করে চলে যাই শিমুল বাগান, যেটার এন্ট্রি ফি ছিল 50 টাকা। তারপরের স্পট ছিল বারিক্কা টিলা, যেখান থেকে অসাধারণ একটা ভিউ পাওয়া যায়। তারপরের স্পট ছিল জাদুকাটা নদী, যেটা আমার অনেক ফেভারিট একটা প্লেস। এইখানেই হচ্ছে আমরা গোসল করব। আর জাদুকাটা নদীর পানি এতটাই ঠান্ডা, আপনি যদি নামেন একবার উঠতেই মন চাবে।